আমাদের কলেজে যে সম্প্রীতি যে ঘটনা ঘটে গেছে এবং কলেজের যে সম্মান ক্ষুণ্ণ করছে আজাদ স্যারের দ্বারা, সেই গলন্দ মোড় এবং সাধারণ শিক্ষার্থীদেরকে বিভিন্নভাবে আপনার অপবুঝ দিয়ে তাদেরকে এনে বিক্ষোভ করছে ক্যাম্পাসে। তারাও বিক্ষোভ সম্পর্কে কী কারণে করছে তারা অবগত না, এটা প্রথমে ক্লিয়ার করি। এবং আমি এখন যে টোটাল যে বিস্তারিত ঘটনাটা আমরা 3-4 দিন যাবত নিজেরা অনুসন্ধান করে যেটা বের করেছি সেটা আপনাদেরকে পড়ে শোনাচ্ছি। আসসালামু আলাইকুম। আপনারা গত 15-10-2025 তারিখে রাজবাড়ী সরকারি কলেজ রাজবাড়ির ঘটে যাওয়া 2 জন শিক্ষকের একটি ভিডিও ক্লিপ দেখেছেন। জনাব মোস্তফা কামাল, সম্পাদক শিক্ষক পরিষদ ও বিভাগীয় প্রধান অর্থনীতি, কলার ধরে রেখেছেন হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব AKM আজাদুর রহমান BCS 36 কে, এবং এই ভিডিও করেছেন তিনি নিজেই অত্যন্ত স্বাভাবিক ও ঠান্ডা মাথায়। তারপর ভিডিওতে তিনি বিভিন্ন সোশ্যাল মিডিয়ায় পোস্ট এবং প্রেস ইলেকট্রিক মিডিয়ার প্রচারের জন্য দিয়েছেন। তিনি তার বিভাগীয় প্রধান ও অধ্যক্ষ মহোদয়ের নিকট অভিযোগ না করে প্রথমে হাসপাতালে এবং পরে থানায় গিয়েছেন। অধ্যক্ষ মহোদয় তাকে বারবার ফোন করলেও তিনি আসেননি। তিনি সুপরিকল্পিতভাবে মোস্তফা কামাল স্যারকে বিব্রতকর পরিস্থিতিতে ফেলতে এই অপকর্মটি করেছেন। তিনি একজন সরকারি কর্মকর্তা হিসাবে তার নিয়ন্ত্রণকারী প্রতিপক্ষের কাছে বিচার না দিয়ে নিজে ভিডিও করে এবং তা ফাঁস করে চাকরিবিধি স্পষ্টভাবে লঙ্ঘন করেছেন। পাশাপাশি কলেজের সরকারের সুনাম নষ্ট করেছেন। পুরো ঘটনার ভিডিও না করে তিনি ঘটনার শেষ অংশের ভিডিও করে পুরো শিক্ষা পরিবারের সাথে প্রতারণা করেছেন। ঘটনার চাক্ষুষ প্রমাণ কলেজের বিবৃতি ও অন্য মাধ্যম থেকে আমরা জানতে পেরেছি। ঘটনার সূত্রপাত রসায়ন বিভাগের শিক্ষক জনাব আলমগীর হোসেন স্যারের সাথে তার অনেক জুনিয়র পদার্থ বিজ্ঞান বিভাগের প্রভাষক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের কথা কাটাকাটির মধ্য দিয়ে। এদিকে ঘটনার সাথে সম্পৃক্ত না থেকে AKM আজাদুর রহমান স্যার মোহাম্মদ আলমগীর স্যারকে মারার হুমকি দেয়। এতে করে আলমগীর স্যার উপযুক্ত ঘটনাটি শিক্ষক পরিষদের সম্পাদক মোস্তফা কামাল স্যারকে জানান। শিক্ষক পরিষদের সম্পাদক হিসাবে স্যার বিষয়টি বাংলা বিভাগের সহযোগী অধ্যাপক জনাব আবুল কালাম আজাদ স্যারের সাথে বিষয়টি নিয়ে আলোচনার সময় AKM আজাদুর রহমান স্যার পাশ দিয়ে যাচ্ছিলেন। এই সময় মোস্তফা কামাল স্যার জনাব KM আজাদুর রহমান স্যারকে বিষয়টি জানার জন্য ডাকলে KM আজাদুর রহমান স্যার ও মোহাম্মদ জাহাঙ্গীর আলম স্যার অসহযোগিতামূলক আচরণ করতে থাকেন। সেখানে তাদের কথা কাটাকাটি হয়। এক পর্যায়ে বাংলা বিভাগের প্রভাষক মোহাম্মদ জাহাঙ্গীর আলম, হিসাব বিজ্ঞান বিভাগের প্রভাষক KM আজাদুর রহমান তাদের অনেক সিনিয়র জনাব মোস্তফা কামাল স্যারকে শারীরিকভাবে লাঞ্ছিত করেন এবং নোংরা ভাষায় কথা বলেন। ঘটনাটি ঘটিয়ে দ্রুত চলে যাবার সময় মোস্তফা স্যার KM আজাদুর রহমান স্যারের শার্ট ধরে প্রিন্সিপাল স্যারের কাছে নিয়ে যাওয়ার মুহূর্তে আজাদুর রহমান স্যার নিজে পরিকল্পিতভাবে ভিডিওটি ধারণ করেন। পরবর্তীতে কলেজের অন্য শিক্ষকদের মধ্যে ভীতি সঞ্চার করার জন্য কালোখালী থেকে হাইএক্সে মাইক্রো গাড়িতে করে একদল গুন্ডা নিয়ে অধ্যক্ষ দপ্তরে প্রবেশ করে তাকে ভয়ভীতি দেখায়। এদেরকে কালোখালী থেকে নিয়ে এসেছেন ইতিহাস বিভাগের সহযোগী অধ্যাপক জনাব খন্দকার মুস্তাফিজুর রহমান এবং অর্থনীতি বিভাগের প্রভাষক জনাব আজাদ মণ্ডল, যাদের দুজনের বাড়ি কালোখালী এবং ঘটনার প্রামাণিক ভিডিও আমাদের হাতে আছে। অর্থনীতি বিভাগের আজাদ মণ্ডল স্যার ভাইস প্রিন্সিপাল হিসেবে ফ্যাস্টিস হাবিবুর রহমানকে জয়েন করতে না দেওয়ার জন্য মোস্তফা স্যারকে দায়ী করে ফেসবুকে পোস্ট দিয়েছেন। অথচ সাধারণ শিক্ষার্থীরা মানববন্ধন করে বিভিন্ন জায়গায় স্মারকলিপি দিয়ে তার পদায়ন ঠেকিয়েছেন। কারণ তিনি আওয়ামী দোসর। এই কলেজে থাকতে তিনি জামাতকে জঙ্গি সংগঠন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানকে 10 টাকার সৈনিক, বেগম খালেদা জিয়া ও জনাব তারেক রহমানকে কটাক্ষ করে বিভিন্ন ধরনের কুরুচিপূর্ণ কথা বলে কলেজের জাতীয় অনুষ্ঠানে বক্তব্য রেখেছিলেন। অর্থনীতি বিভাগের প্রভাষক আজাদ মণ্ডল স্যার ফ্যাস্টিস হাবিবুর রহমান স্যারের পক্ষ নিয়ে নিজেকেও ফ্যাস্টিস হিসাবে প্রমাণ দিয়েছেন। পূর্বে তিনি হলের দায়িত্ব থাকা অবস্থায় ছাত্রলীগ না করলে কাউকে হলে উঠতে দিতেন না। প্রিয় উপস্থিতি, আপনারা জানেন 5 আগস্ট 2024 পরবর্তী প্রেক্ষাপট ফ্যাস্টিস সরকারের কর্মকর্তারা হয় পালাতেন
না হয় জেলে থাকতেন অথবা বরখাস্ত অথবা বদলি হয়েছেন। এর ব্যতিক্রম কেবল রাজবাড়ী সরকারি কলেজ। এই কলেজ থেকে ভ্যাস্টিজ কাউকে বদলি করা হয় নাই। আপনারা জানলে অবাক হবেন যে গত বছর শিক্ষার্থীদের আন্দোলন চলাকালে আমাদের ব্যবস্থাপনা বিভাগের প্রভাষক জনাব কুতুবউদ্দিন সরকারের গোয়েন্দা সংস্থা সমূহের নিকট এবং আইন শৃঙ্খলা বাহিনীর কাছে আন্দোলনরত শিক্ষার্থীদের সমস্ত যোগাযোগের তথ্য কলেজ থেকে নিয়ে তার সরবরাহ করেছিলেন এবং আন্দোলনরত শিক্ষার্থী ও তার অভিভাবকদের ধরতে সাহায্য করেছিলেন। পাশাপাশি এই দুইজন শিক্ষক আন্দোলনরত শিক্ষার্থীদের ফোন করে আন্দোলন করার হুমকি দিয়েছিলেন, যার তথ্য আমাদের কাছে আছে। তার বিরুদ্ধে অভিযোগ অধ্যক্ষের নিকট আমরা পূর্বে জানিয়েছি, তারপরেও কেন তাদের বিরুদ্ধে প্রশাসনিক ব্যবস্থা নিচ্ছে না তা জানি না। পদার্থ বিজ্ঞানের প্রভাষক জনাব মোহাম্মদ মাহবুবুর রহমান স্যারের বিরুদ্ধে 2-3 বছর আগে ছাত্রীদের গায়ে হাত দেবার অভিযোগে শিক্ষার্থীদের জুতা মিছিল করেছিলেন এবং কিছুদিন আগেও কিছু শিক্ষার্থীরা তার বিরুদ্ধে লিখিত অভিযোগ দিয়েছে অধ্যক্ষ মহোদয়ের কাছে। আপনারা তা জানতে পারেননি। ইতিহাস বিভাগের প্রভাষক জনাব আব্দুল আলিম, যিনি বেগম খালেদা জিয়া সম্পর্কে কুরুচিপূর্ণ বক্তব্য ফেসবুকে পোস্ট দিয়েছেন, তার প্রমাণ আমাদের নিকট আছে। হিসাব বিভাগের প্রভাষক জনাব কে এম আজাদুর রহমান নিজেকে ছাত্রলীগ নেতা বলে ফ্যাসিবাদী শাসনকালে হলের দায়িত্ব পালন করেছেন। তার আচরণ এতই খারাপ যে 5 আগস্ট 2024 রাতে তার বাসায় ভুক্তভোগী জনগণ আক্রমণ করে। তার নামে একটি মামলা রাজবাড়ী কোর্টে চলমান। তার এই ভিডিও ভাইরাল করেছে ছাত্রলীগ, নিষিদ্ধ ছাত্রলীগের পোস্টধারী নেতারা, যার প্রমাণ আমাদের হাতে আছে। তিনি যদি ভালো শিক্ষক হবেন তাহলে কেন 5 আগস্টের বেশ কয়েকদিন পর তিনি কলেজে এসেছিলেন? এই বিষয়টির নিশ্চয়তা কাছে জানতে পারবেন। এই সমস্ত শিক্ষক নামের ফ্যাসিস্ট গ্যাংরা তাদের ফেসবুক পেজে অধ্যক্ষের নিরপেক্ষতা নিয়ে প্রশ্ন তুলেছেন, অথচ এরা সবাই এই অধ্যক্ষ পদায়ন বলে তার ফেসবুকে যে প্রশংসাসূচক পোস্ট দিয়েছেন তা ইতিহাসে বিরল। সেখানে 3 বার আলহামদুলিল্লাহ সহ এই আদেশ আল্লাহ তাদের মাঝে রহমত হিসাবে দিয়েছেন বলে উল্লেখ করেছেন, যা আমরা সাধারণত দেখতে পাই। কোনো মন্ত্রী যদি কখন মন্ত্রীর দায়িত্ব পায়, তার যারা সংগঠনের কর্মীরা আছে তারা এই ধরনের পোস্ট করে, কিন্তু সে একজন টিচার নিয়োগ হওয়ার কারণে তারা কি এমন তাদের উদ্দেশ্য বাস্তবায়িত হবে যে কারণে তারা এই ধরনের ফেসবুকে পোস্ট করেছে, যার কপি আমাদের কাছে আছে। মূলত অধ্যক্ষ নিরপেক্ষভাবে কাজ করায় তাদের কাছে খারাপ হয়েছে। প্রকৃতপক্ষে এরা হচ্ছে ফ্যাসিস্ট শিক্ষকদের একটি গ্রুপ, যারা সরকারকে বিব্রত করতে এবং ক্যাম্পাসে সর্বদাই অস্থিতিশীল করতে দিল্লির এজেন্ডা বাস্তবায়ন করেছে। এই ফ্যাসিস্ট গ্রুপটি প্রায় প্রতিদিন ইতিহাস বিভাগ, দর্শন বিভাগ, রাষ্ট্রবিজ্ঞান বিভাগ এবং রেলওয়ে স্টেশনে বসে কলেজকে অস্থিতিশীল করার মিটিং করে। এদের একসাথে বিভিন্ন ছবি, বিভিন্ন ফ্যাসিস্ট বন্দনার পোস্ট আমাদের হাতে আছে। আজ তা আপনাদের কাছে সরবরাহ করব। জনাব মোস্তফা কামাল স্যারের উপর হামলাকারী ফ্যাসিস্ট এবং অন্যান্য সুনির্দিষ্ট অভিযুক্ত ফ্যাসিস্টদের আগামী 7 কর্মদিবসের মধ্যে বদলি এবং অন্যান্য আইনগত ব্যবস্থা গ্রহণ না করা হলে আমরা সাধারণ শিক্ষার্থীরা পরবর্তী তাদের বিরুদ্ধে কঠোর কর্মসূচি ঘোষণা করব। এই বলে আজকে আমাদের প্রেস ব্রিফিং এখানে সমাপ্তি করছি। সবাইকে ধন্যবাদ। হবে না আওয়ামী লীগের ঠিকানা, দালালের ঠিকানা এই কলেজে হবে না, এই ক্যাম্পাসে হবে না দালালের ঠিকানা। ফিরোজ স্যারের অপমান মানি না, মানব না। আজাদ স্যারের ঠিকানা এই কলেজে হবে না, আজাদ স্যারের 2 গালে এই কলেজে হবে না। আজাদ স্যারের ঠিকানা আওয়ামী লীগের দোসরেরা হুঁশিয়ার, সাবধান। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। 1, 2, 3, 4 আজাদ স্যারের ঠিকানা এই কলেজে হবে না, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। আওয়ামী লীগের ঠিকানা এই কলেজে হবে না, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। মিরু স্যারের অপমান মানি না, মানব না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। দালালি আর করিস না রে, পিঠের চামড়া থাকবে না রে, পিঠের চামড়া থাকবে না রে। দালালি আর করিস না রে। মিরু স্যারের অপমান মানি না, মানব না। আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। হুঁশিয়ার, সাবধান। তালি দাও, তালি দাও। হুঁশিয়ার, সাবধান। দালালিয়ার পরিষ্কারের পিঠের চামড়া থাকবে না রে। হিরু স্যারের অপমান মানি না, মানব না। মানি না, মানব না। হিরু স্যারের ঠিকানা এই কলেজে হবে না, আওয়ামী লীগের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ভারতের দালালেরা হুঁশিয়ার, সাবধান। ভারতের তাবেদার হুঁশিয়ার,
স্বৈরাচারের ঠিকানা এই কলেজে শিক্ষার্থী আছে নাকি রে? রাজবাড়ী সরকারি কলেজের সাধারণ শিক্ষার্থীরা কি আছে নাকি রে? আমাদের শিক্ষকের অবমাননা সর্বনা এই ছেলেটাই